হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে তোমাদের রোম্যান্টিক পোয়েটের যে সিরিজটা শুরু করেছিলাম, সেখান থেকে আজকে হচ্ছে লাস্ট রোম্যান্টিক পোয়েট, যিনি হচ্ছেন জন কিটস। এনার উপরে আজকের ক্লাসটা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, জন কিটস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোম্যান্টিক পোয়েটস অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি। দেখো লেট 18th সেঞ্চুরিতে কিন্তু শুরু হয়েছিল রোম্যান্টিক মুভমেন্টটা। তো জন কিটস, তারপর লর্ড বায়রন, এরা কিন্তু বেসিক্যালি আর্লি 19th সেঞ্চুরির রোম্যান্টিক পোয়েট। হি ইজ নোন ফর হিজ রিচ ইমাজিনেশন, লাভ অফ বিউটি অ্যান্ড ইমোশনাল ডেপথ। জন কিটস কোন বিষয়টার উপরে বেশি ফোকাস করেছিলেন? তিনি ইমাজিনেশনের উপরে খুব বেশি ফোকাস করেছিলেন। ঠিক আছে, ইমাজিনেশন, তারপরে হচ্ছে এই যে বিউটি বা সৌন্দর্য, এছাড়া কি ইমোশনাল ডেপথনেস, এগুলো তার লেখার মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। লাইক আদার রোম্যান্টিক পোয়েটস, কিটস বিলিভড ইন দ্য পাওয়ার অফ নেচার, ফিলিংস অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। বাকি যে সমস্ত রোম্যান্টিক পোয়েটরা ছিল তাদের মতো কিটসও কিন্তু এই যে নেচার লাভার ছিল, তিনি নেচারের যে পাওয়ার, সেটাকে তিনি বিশ্বাস করতেন, তার উপরে তিনি লিখতেন। এবং হিউম্যান ফিলিংস বা হিউম্যান ইমোশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, যেগুলো হচ্ছে আদার্স রোম্যান্টিক পোয়েটরা যেই বিষয়গুলির উপরে ফোকাস করেছিলেন, জন কিটসও কিন্তু সেই জিনিসগুলোর উপরে ফোকাস করে লিখেছেন। Keats had a deep love for beauty, which he called a joy forever. দেখো, সৌন্দর্য বা বিউটির প্রতি তার আলাদাই একটা কিন্তু ভালোবাসা ছিল, প্যাশন ছিল, এবং তাই জন্য তিনি হচ্ছে a joy forever বলে তিনি বিউটিকে the joy forever বলে কিন্তু অভিহিত করেন। His famous line, beauty is truth, ট্রুথ বিউটি, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে সৌন্দর্যই সত্য এবং সত্যই সৌন্দর্য। শোজ হাউ মাচ হি ভ্যালুড বিউটি ইন অল ফর্মস, নেচার, আর্ট অ্যান্ড লাইফ। তিনি তার জীবন, তিনি তার যেটা শিল্প বা তার যেটা হচ্ছে তার যেটা প্যাশন ছিল, এছাড়াও নেচার, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তিনি বিউটি এই টার্মটাকে তিনি খুব বেশি কিন্তু ভ্যালু দিতেন। ঠিক আছে, ফর হিম পোয়েট্রি ওয়াজ আ ওয়ে টু এসকেপ দ্য হার্শ রিয়ালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। তিনি মনে করতেন এই যে পৃথিবীর যে এই যে হার্শ যে রিয়ালিটি রয়েছে পৃথিবীর, সেখান থেকে এসকেপের একটাই রাস্তা, সেটা হচ্ছে পোয়েট্রি। অ্যান্ড এন্টার আ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। তিনি ইমাজিন করতে খুব পছন্দ করতেন। তিনি বলতেন যে এই যে তিক্ত বাস্তবতা থেকে বেরিয়ে আসার একটাই উপায় হচ্ছে পোয়েট্রি, কারণ পোয়েট্রি হচ্ছে ইমাজিনেশনের উপরে হয়। এবং তিনি ইমাজিন করতে খুব পছন্দ করতেন যে দেখো বাস্তবতা কি ভীষণ নিষ্ঠুর হয়, এবং এই নিষ্ঠুর বাস্তবতা থেকে তিনি বেরিয়ে আসতে চেয়েছেন, এবং তিনি ইমাজিনেশন বা এরকম একটা কাল্পনিক জগতে তিনি কিন্তু থাকতে পছন্দ করতেন। নেচার প্লেড আ বিগ রোল ইন কিটস পোয়েট্রি। ইমাজিনেশনের পরে নেচার, তিনি কিন্তু তার পোয়েট্রিতে নেচারকে ইউজ করেছেন অনেকভাবে। তিনি হচ্ছে রেফারেন্স দিয়েছেন ইন হিজ পোয়েমস লাইক টু অটাম অ্যান্ড ওড টু এ নাইটিঙ্গেল। তার লেখা বিখ্যাত পোয়েম টু অটাম আর ওড টু এ নাইটিঙ্গেল, হি শোজ দ্য বিউটি অ্যান্ড কামনেস অফ নেচার। তো তার এই দুটো বিখ্যাত পোয়েমে তিনি কিন্তু হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রকৃতির যে স্নিগ্ধতা, তিনি কিন্তু সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছেন। হি বিলিভ দ্যাট নেচার কুড হিল পেইন অ্যান্ড ব্রিং পিস টু দ্য হিউম্যান হার্ট। বাকি আদার্স যে রোম্যান্টিক পোয়েটরা ছিল, তাদের মধ্যে তিনিও কিন্তু বিশ্বাস করতেন যে নেচার কি করে, নেচার মানুষের কষ্টকে হিল করতে সাহায্য করে এবং মানুষের হৃদয়কে, মানুষের মনে শান্তি আনতে কিন্তু সাহায্য করে থাকে। এবং তাই তিনি তার পোয়েমগুলোর মধ্যে কিন্তু নেচারকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো কি বলেছে, কিটস অলসো রোট অ্যাবাউট ইমোশনস অ্যান্ড স্ট্রাগলস অফ লাইফ। শুধু তাই না, মানুষের যে হিউম্যান ইমোশন বা হিউম্যান এক্সপিরিয়েন্স, হিউম্যান স্ট্রাগল, তিনি কিন্তু এসবের উপরেও লিখেছিলেন। হি এক্সপিরিয়েন্সড মাচ পেন ইন হিজ শর্ট লাইফ, ইনক্লুডিং ইলনেস অ্যান্ড দ্য ডেথ অফ লাভড ওয়ান্স। তো কিটস তার বাস্তব জীবনে তিনি কিন্তু প্রচুর স্ট্রাগল করেছেন। তিনি তার জীবনে কিন্তু তিনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক সাফার করেছেন
তিনি তার স্বল্প দৈর্ঘ্যের যে জীবন ছিল সেখানে তিনি কিন্তু অনেক কিছু দেখেছেন। প্রথমত তিনি অসুস্থ ছিলেন, এছাড়াও তার প্রিয় মানুষদের তিনি মৃত্যু চোখের সামনে দেখেছেন, যেগুলো তাকে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট দিয়েছিল, ঠিক আছে। এবং তার লেখার মাধ্যমে তার এই যে ফিলিংসগুলো, তার এই যে দুঃখ বা তার এই যে পেন, তার লেখার মাধ্যমে কিন্তু সেগুলোকে তিনি হচ্ছে তার পোয়েট্রিতে তিনি খুব সুন্দর করে লিখেছেন। মানে তার এই যে কষ্ট, তার এই যে ফিলিংস, ঠিক আছে, সেগুলোকে তিনি তার পোয়েমের মধ্যে আরও অনেক পোয়েমের মধ্যে খুব বেশি করে রেখেছেন, এবং এর ফলে কিন্তু তার পোয়েমগুলো আরও অনেক বেশি পাওয়ারফুল, আরও অনেক বেশি টাচিং মনে হয়, ঠিক আছে। Keats used rich language and beautiful imagery. তিনি ইমাজিনেশন, ইমোশন, নেচার এইসবের পাশাপাশি তিনি তার লেখার মধ্যে কিন্তু খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, প্রচুর ইমাজিনারি তিনি কিন্তু তার লেখার মধ্যে ইউজ করতো। হি ওয়াজ আ মাস্টার অফ ওডস, তাকে হচ্ছে মাস্টার অফ ওডস বলা হয়। তার লেখা বিখ্যাত ওড, যেটা ওড মানে কি, ওড হচ্ছে তোমার লিরিক্যাল পোয়েম, ঠিক আছে, মানে পোয়েম যার মধ্যে লিরিক রয়েছে, লিরিক্যাল পোয়েম। তো জন কিটসকে হচ্ছে মাস্টার অফ ওড বলে। তার লেখা প্রত্যেকটা লিরিক্যাল পোয়েম বা প্রত্যেকটা ওড, যেরকম হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল আছে, ওড অন এ গ্রেসিয়ান আর্ন আছে, ওড অন মেলানকলি আছে, তোমাদের সিলেবাসে প্রথম দুটা ওড টু এ নাইটিঙ্গেল আর ওড অন এ গ্রেসিয়ান আর্ন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই লিরিক্যাল পোয়েমগুলো কিন্তু তিনি হচ্ছে খুব সুন্দর করে লিখতেন, এবং তার লেখার মাধ্যমে আমরা তার যেটা হচ্ছে ওপিনিয়ন বা তার যে থটসগুলো বা তিনি তার পার্সোনাল লাইফে যেগুলো এক্সপিরিয়েন্স করেছেন সেগুলোকে কিন্তু তিনি রাখার চেষ্টা করতেন। Keats was a true romantic poet. He celebrated beauty, emotion, nature and imagination. রোম্যান্টিসিজমের যতগুলো ফিচার রয়েছে, ইমোশন, নেচার, ইমাজিনেশন, বিউটি, তিনি কিন্তু সমস্ত কিছু তার লেখার মাধ্যমে তিনি রাখতেন, তার লেখার মধ্যে তিনি রাখতেন। Though he died at a young age, his poems still live on and continue to touch the hearts of readers around the world. তিনি অসুস্থ ছিলেন এবং তিনি কিন্তু খুব বেশি দিন বাঁচেননি। এছাড়াও কাছের মানুষের মৃত্যু তিনি চোখের সামনে দেখেছেন, এবং তিনি কিন্তু মেন্টালি বিষয় তার ব্রেকডাউন হয়েছিল এবং খুব অল্প বয়সে তিনি কিন্তু মারা যান অসুস্থ হয়ে। বাট তার এই যে লেখার যে স্টাইলটা, তার লেখার ধরন, তার লেখার যে কনসেপ্ট, সেটা কিন্তু প্রচুর রাইটার পরে আর কি কপি করেছে, বা কপি ঠিক বলবো না, ফলো করেছে, এবং তার লেখা কিন্তু রিডাররা খুব বেশি পড়তে পছন্দ করে, এবং বর্তমানে কিন্তু তার লেখা অনেক মানে পুরো পৃথিবী জুড়ে তার লেখা কিন্তু পড়া হয়ে থাকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জন কিটস। জন কিটস হচ্ছে তোমাদের সিলেবাসে দেওয়া লাস্ট আর কি রোম্যান্টিক পোয়েট। তোমাদের রোম্যান্টিক পোয়েটের সিরিজটা আমি শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদের আমি নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো, ইউনিট 1-এরই, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি বলেছি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, এবং তোমাদের কোর্স দেখো দেওয়া আছে এখানে 1199 টাকা। এটা তোমাদের আগের সেমিস্টারের মধ্যেই তোমাদের এবারেও কিন্তু সেম কোর্স ফিটা রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।